সব জায়গায় বৃষ্টি হয়, কিন্তু মরুভূমিতে বৃষ্টি হয় না। এর কারণ কি? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। চলুন তাহলে জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটু অজানা এবং কৌতূহল বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব মরুভূমিতে বৃষ্টি হয় না কেন। মরুভূমিতে প্রচণ্ড পরিমাণে গরম থাকে। এই গরমের কারণে মাটির ভিতরে যে জল, ওটা বাষ্পীভূত হয়ে পড়ে যায়। মূলত গরমের কারণেই যে বৃষ্টি হয় না তা না। মরুভূমির বাতাসে আর্দ্রতা নাই। আর্দ্রতা থাকলে জলীয়বাষ্প থাকলেই না মেঘ সৃষ্টি হবে, মেঘ হলেই না বৃষ্টি হবে। কিন্তু বাতাসে আর্দ্রতাও নাই, জলীয় বাষ্প নাই, মেঘও হয় না, বৃষ্টিও হয় না। এরও অনেক কারণ আছে। তাহলে 1 নম্বর কারণ হলো মরুভূমি সাগর থেকে অনেক দূরে। সাগর থেকে যে আর্দ্র বাতাসটা আসে, ও বাতাসটা মরুভূমির দিকে যাইতে না যাইতেই তার আগেই শেষ হয়ে যায়, পুরো মরুভূমি পর্যন্ত যায় না। এই জন্য আর্দ্রতা বা জলীয় বাষ্প হয় না, মেঘও হয় না, বৃষ্টিও হয় না। তাছাড়া কিছু কিছু মরুভূমি পাহাড়ের আড়ালে অবস্থিত হওয়ার কারণে সাগর থেকে যে আর্দ্রতা বা জলীয় বাষ্পটা আসে, পাহাড়ের উপরে উঠে বৃষ্টি হয়ে যায় এবং ওই শুষ্ক বাতাস মরুভূমির দিকে নামে। তাহলে শুষ্ক বাতাস যদি মরুভূমির দিকে নামে, তাহলে শুষ্ক বাতাসে আর্দ্রতা জলীয় বাষ্প থাকে না, মেঘও হয় না, বৃষ্টিও হয় না। 3 নম্বর কারণ হলো মরুভূমিতে প্রচুর পরিমাণে গাছপালা নেই। গাছপালা এবং বৃষ্টির সাথে সম্পর্কটা কি? গাছপালা এবং বৃষ্টির সাথে সম্পর্ক হলো গাছ শিকড় দিয়ে মাটি থেকে পানি শোষণ করে, তার কাণ্ড, ডালপালা, শাখা, ফলমূল, পাতায় সব জায়গায় নিয়ে যায়। অতিরিক্ত যে পানিটা থাকে ওরা পাতার যে ছিদ্র আছে, ছিদ্র দিয়া বের করে দেয়, যার কারণে বাতাসে জলীয় বাষ্প, আর্দ্রতা তৈরি হয়, মেঘ হয়, বৃষ্টি হয়। আবার বৃষ্টি হবার পরে জমিনে যে পানিটা পড়ে, ওই পানিটা আবার সে শিকড় দিয়ে টেনে তার শরীরের ভিতরে কাণ্ড, শাখা, মূল, ফলমূল সব জায়গায় নিয়ে যায়। এখন গাছপালা না থাকার কারণে বৃষ্টিও হয় না, আর তাদের এই যে একটা ধারাবাহিক যে কাজ, এই কাজটাও তারা ঠিক মতো করতে পারে না। এই হলো আর একটা কারণ। অন্যতম আর একটা কারণ হলো মরুভূমির এলাকা মূলত নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়ায় বৃষ্টি হয় না। কারণ নিরক্ষরেখাটা কি? নিরক্ষরেখাটা হলো পৃথিবীর মাঝখান দিয়ে একটা কাল্পনিক বৃত্তাকার রেখা, যে রেখাটা কি করে পৃথিবীটাকে উত্তর অংশ এবং দক্ষিণ অংশে, দুই অংশে ভাগ করে দিয়েছে। তাহলে নিরক্ষরেখার খুব কাছে, মানে 0 থেকে 5 ডিগ্রির কাছাকাছি যে রাষ্ট্রগুলো আছে বা যে জায়গাগুলো আছে, ওখানে গরমও এবং বৃষ্টিও। কারণ 0 থেকে 5 ডিগ্রির কাছাকাছি জায়গায় যে বাতাসটা বাষ্প হয়ে উপর উঠে মেঘ হয়, জলীয় বাষ্প বাতাসে থাকে, মেঘ হয়, বৃষ্টি হয়। কিন্তু যে সমস্ত জায়গা মরুভূমি, ওরা হইল নিরক্ষরেখার কাছ থেকে 25 থেকে 30 ডিগ্রি একটু দূরে। তাহলে ওই নিরক্ষরেখার খুব কাছাকাছি যেগুলা, ওইগুলা থেকে যে বাতাসটা উপর উঠে পরবর্তীতে ওই বাতাসটা শুষ্ক বাতাসই 25 থেকে 30 ডিগ্রি দিকে যখন যে পড়ে, তখন তার ওখানে মেঘ বৃষ্টি হওয়ার কোনো কথা হয় না। এই কারণে ওই সময় ওই জায়গাটা, মানে নিরক্ষরেখা থেকে 25 থেকে 30 ডিগ্রির ভিতরে যে দেশগুলো আছে বা যে জায়গাগুলো আছে, ওখানের জায়গাগুলো মূলত মরুভূমি, এবং ওখানেও গরম। নিরক্ষরেখার খুব কাছেও গরম, একটু দূরেও গরম। আর এই নিরক্ষরেখাটা মূলত আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং এশিয়ার কিছু রাষ্ট্রের ভিতর দিয়ে গেছে। এখন পৃথিবীর ভিতরে এমন একটা জায়গা আছে যেখানে কখনো বৃষ্টি হয় না। এমন কোন জায়গাটা? সেটা হলো ইয়েমেনের হুতাইব। ইয়েমেনের আল হুতাইব একটা এলাকা আছে, ওখানে বৃষ্টি হয় না। কারণ মেঘ জমতে হইলে সমতল থেকে 2000 মিটার উঁচুতে মেঘ জমে। আর ওই আল হুতাইব অঞ্চলটা হলো সমতল থেকে 3200 মিটার উঁচুতে অবস্থিত।
তাহলে মেঘের উপরে অবস্থিত, তাহলে মেঘের উপরে অবস্থিত হওয়ার কারণে সেখানে কোনোভাবে বৃষ্টি হওয়ার তো কোনো কথাই আসে না, এবং সেখানে হয়ও না। এই ছিল মরুভূমিতে বৃষ্টি হয় না কেন, এর কারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়া আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে সবসময় একটা বিনীত অনুরোধ করি, অশালীন বা নেগেটিভ কেউ মন্তব্য করবেন না। আমি যে জানিয়ে দিছি তার ভিতরে যদি আপনাদের আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলে দিবেন, আমি উত্তর দিয়ে দেবো। জানা বিষয় চ্যানেলের সাথেই থাকেন, কারণ জানা বিষয় চ্যানেলে সবসময় অজানাকে জানানো থাকে। জানা বিষয় চ্যানেল সবসময় তথ্যভিত্তিক, যুক্তিভিত্তিক, বিজ্ঞানসম্মত, সহজ সরল, সম্মানজনক আলোচনা করে, কিন্তু এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমার একমাত্র কাম্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।